ঘুরতে ঘুরতে নাম করুন, আবার বসুন, বসে থেকেই নাম করুন। বসতে পারছেন না, শুয়ে থাকুন, শুয়ে শুয়েই নাম করুন। যখন যেমন অসুবিধা দেখবেন ভাবেন, তাহলে তার অক্রিয় হবেন না। আর মাঝে মাঝে ধ্যানটা করতে হবে। মনে করুন আপনি যদি কোর্টে কাজ করতেন, আর ব্যক্তি ওই অবসরপ্রাপ্ত হওয়ার পরে, তাহলে যেতে যেতে ওই সম্বন্ধে চিন্তা করতেন, যদি আপনার ছেলেদের জন্য কোনো একটা কাজ হতো, এই ভাবতে ভাবতে যান কি করব, কোনো কথার পরে কোন কথা বললে কি উত্তর দেব, এই রকম আর কি। খুব স্বাভাবিক, একেবারে নর্মাল। যা কিছু করেন তা সবই লাগবে ইষ্টার্থে। ওই যে আছে আচার্য দেবো ভব, ভব কিন্তু ভূ ধাতু থেকে এসছে, অর্থাৎ আচার্যকে তোমার ভিতরে অন্তরের সঙ্গে গ্রহণ করো। আর এই অ্যাচিভ করা, প্রাপ্ত করার জন্য যে সাধনা, তাই হলো তপস্যা। সবই মায়া, এই কথা ভাবা ভালো কি না। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে একদিন বলছিলেন, জগৎটা মিথ্যা এমন ভাবা ভালো নয়, তাতে এক্সিস্টেন্স বা অস্তিত্বটা স্থির করার বুদ্ধি নষ্ট হয়ে যায়। বৈষ্ণবের দর্শনের কথা আমার ভালো লাগে। তিনি বলছেন, ভাবতে হয়, ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে হব একাকার। অর্থাৎ আসিব যাইব চরণ সেবিব। অর্থাৎ মুক্তি চায় না বৈষ্ণবরা, বারবার আসবো, তোমার চরণ সেবা করব। এই ভাবটা খারাপ নয়। শ্রদ্ধা মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধা থাকা চাই। শ্রদ্ধা না থাকলে মানুষ বড় হয় না। শ্রদ্ধা হলো শ্রত যুক্ত ধা। শ্রত মানে সত্তা বা সত্য। তাই শ্রদ্ধা মানে আমার মনে হয় সত্য বা সত্তার প্রতি যে ভক্তি, তাকে যা ধারণ করে, তিনি শ্রদ্ধাবান। ধর্মপথে ঐশ্বর্য লাভে বাধা কিনা? কথা প্রসঙ্গে, ধর্মপথে যারা থাকে তাদের জীবনে ঐশ্বর্য লাভ হয় না নাকি শুনেছি ঠাকুর। ঠাকুর বললেন, ধর্ম মানে আলাদা একটা কিছু না, যা আমাদের ধারণ করে ধৃ সম্বেগ, লাইফ আর্জ। ধর্ম হলো তাই। এই ধর্ম সবারই মধ্যে আছে। একটা পিতলের গ্লাস, একটা কাগজখানা, সবারই ধর্ম আছে। আর ঐশ্বর্য হলো ইস ধাতু থেকে এসছে, মানে আধিপত্য। আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন। তাহলে ধর্মটা যদি ওই ধারণ পালনের পথে বিনয়িত করতে পারি এমনতর রকমে, তখনই আসে বিভূতি। তাই বিভূতি মানে সাম্যকভাবে হওয়া। বিভূতিগুলি কি ভালো? যুক্ত হয়ে চলতে থাকলে বিভূতি আপনা থেকেই আসে। তাঁর সঙ্গে যোগযুক্ত থাকতে হয়, তাহলে বিভূতি ঝরে পড়ে। অনেকে এই বিভূতি নিয়েই আটকে যায়, বিভূতি নিয়েই অনেক কারদানি দেখাতে থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তখন আর উন্নতি তার হয় না, সেখানেই সে স্তব্ধ হয়ে যায়। তাই বিভূতি থেকে এড়ানোর উপায় কি? উপায় হচ্ছে তাতে যুক্ত থাকো। যুক্ত থাকাকে যোগ বলে। আর বিভূতি হলো এই যুক্ত থাকার ফলে কিছুদিনের ফল বিহিতভাবে হয়ে ওঠে। যোগ থেকেই আসে বিভূতি, তাকে কয় যোগ বিভূতি। এটা অর্জন করতে গেলে চাই আচার্য,
তাতে লক্ষ্য রেখে চলায় পিতার্থে সমস্ত জগৎটা বিন্যাস করে তুলতে হয়। সর্বতোভাবে আচার্যকে রক্ষা করে যদি না চলি, তাহলে কিছুই হয় না। ধর্ম করতে করতে মানুষ সাধারণ বোধ হারা হয়। কখন? যখন সাধারণ বোধ ধর্মের নামে চলতে চলতে সাধারণ বোধ তখনই নিকেশ হয়ে যায়, যখন মানুষ অলৌকিককে আশ্রয় করে বিনা কাজে বড় হতে চায়, না করে বড় হতে চায়। দেখবেন একেবারে সব মিরাক্কেল, অলৌকিকের কথা শুনলে আমার কখনো কখনো ভয় হয়। যখনই শুনি তখনই তার মধ্যে কি যেন কেমন করে বের করার চেষ্টা করো। জগতে এক ধর্ম হতে পারে কিনা? জগতে ধর্ম তো একই আছে, সবই গণ্ডগোল করি আমরা। মানে আমরাই ধর্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বিভিন্ন কাজে লাগাই। ধর্মপথে যারা চলেন তাদের সংসারের দিক থেকে বিশেষ সুখ হয় না, সংসার নষ্ট হয়ে যায়। ঠাকুর বললেন, কখনো কিছু নষ্ট হবে না, ধর্ম পথে চলাই লাগবে প্রত্যেককে। ধর্ম মানে তোমার সত্তাকে যা ধরে রাখে সেটাকেই ধর্ম বলে। যেমন গাছের ধর্ম, সাপের ধর্ম, বাটির ধর্ম, আচার চিন্তা চলনের ভেতর আমাদের সত্তা পরিপোষিত হয়, তাই ধর্ম। সবারই ওই গাছটার বাঁশটার সামনের খুঁটি বাঁশ দেখিয়ে বললেন, এই বাঁশটা মরে গেছে, তার মানে সে ধর্মটা বিশিষ্ট হয়ে গেছে। আজকাল অলৌকিকতার বহরে পড়ে আমাদের ধর্মের ধারণা উল্টে গেছে, কিন্তু ধর্মটাকে রক্ষা করতে হয় পালন পোষণ পরিচর্যার ভেতর দিয়ে। সত্তাটাকে বাঁচাতে হয়, বাড়াতে হয়। ওরই ভেতর দিয়ে সব জিনিসেরই অভিকর্ষ কেন্দ্র আছে। পৃথিবী যেমন আছে তেমনি আমাদের আছে জীবনের সেন্টার অফ গ্র্যাভিটি, অভিকর্ষ কেন্দ্র। যদি বিপর্যস্ত হয়ে যায় তবে আমাদের সত্তাটাও বিপর্যস্ত হয়ে যায়। ওই সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রাখতে গেলেই আমাদের চাই আচার্য, আর তার উপরে অস্খলিত প্রেম নিষ্ঠা না থাকলে কথা যা কিছু আছে সেগুলি অতিক্রম করে থাকাকে প্রতিষ্ঠা করতে হয়। তার জন্য আমার যদি উদ্যমী চলন না থাকে তাহলে হবে না। উর্জি ভক্তের লক্ষণ কি? না তো উর্জি ভক্ত চায় ইষ্টকে পরিপূরণ করতে, ফুলফিল করতে, সেবা অনুচর্যা করতে। সে আশ্রিত তো বটেই, তার হয় ওই শরণং ব্রজ মানে রক্ষা করে চলার বুদ্ধি। তারা হলো ভক্ত। আর আছে ভক্ত মানে ভাতুরে, যে আশ্রিতও না অনাশ্রিতও না, সে শুধু ভাতের জন্য ঘোরে। এক মগ ভাত আর এক হাতা ডাল পেলেই সে সন্তুষ্ট। তাকে যখন তখন যা তা বোঝানো যায়। তারা চলে লালটুর মতো, তাদের নিজেদের স্টে বা অবলম্বন বলে কিছু নেই, তাদের স্ট্যান্ড নেই। এই হলো ডাক্তারি পড়ার মত। সব দেখে দেখে চলতে হয়। মানুষ দেখে যাকে যেমন চিকিৎসা করার দরকার তাকে তেমন চিকিৎসা করবে। অসৎকে জানাও লাগবে, আবার তাকে সঠিক করে দেওয়াও লাগবে। অসৎকে না জানতে পারলে তোমার সৎ সুদৃঢ় হয়ে উঠবে না।
আর সব মানুষকে নিয়ে চলার বুদ্ধি থাকতে হবে। অসৎ মানুষকে ছেড়ে দিলে হবে না। চঞ্চলতা দূর করা যায় কিভাবে ঠাকুর? ঠাকুর বললেন, চঞ্চলতা দূর করার জন্য ব্যস্ত হওয়া ভালো না। চঞ্চলতা দূর করার চেষ্টা করতে থাকলে চঞ্চলতা আরো বেড়ে যাবে। বরং নিজের ইষ্টকে ভালোবাসো। লাভ সেন্টারটাকে আগে ঠিক করো। ভালোবাসার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ সার্ভিস, সক্রিয় সেবা দাও তাকে। যদি তো কোথাও তা না থাকে, বুঝতে হবে সেখানে লাভ, তোমার ভালোবাসা ভোঁতা হয়ে গেছে। আমাদের আদিম শিক্ষার মূল তুক হচ্ছে ওই আচার্য নিষ্ঠা। তাঁর কথা শুনে বুঝে চলো, তাঁর ইচ্ছামতো সমস্ত কাজ করো। এমনভাবে বিপন্ন করা চায় যাতে কোনো এমনভাবে নিষ্পন্ন করা চায় যাতে কোনো জায়গায় একটুও খুঁত না থাকে। এর ভিতর দিয়ে নিষ্ঠা বেড়ে যায়। আমরা শিক্ষিত হয়ে উঠতাম, চরিত্র গঠিত হয়ে উঠত। আচার্যর কাছে দীক্ষিত হয়ে তার নাম জপ করতে করতে হয়। নাম মানেই আনতি, তাতে এনক্লাইন্ড বা আনত হওয়া চাই। যার নাম করি তার গুণগুলি ভাবতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, তার স্তব করতে ইচ্ছা করে। তারপর তিনি যেন চান, যেমন চান সেইভাবে চলতে ইচ্ছা করে। আর এই রকম করতে করতেই সিদ্ধি আসে। আমরা প্রত্যেকেই সিদ্ধি লাভ করতে চাই এই জীবনে। আর এর উপায় হচ্ছে ওই আচার্য নিষ্ঠা, আচার্য নির্দেশ পালন। এতেই আমাদের সিদ্ধি হাতের মুঠোয় হয়। এমন কাজ করে চলা লাগে, তাই ভেবে চলা লাগে, যাতে আমাদের অস্তিত্ব বজায় থাকে। এক্সিস্টেন্স এক্সেলটেড, উদ্দীপিত হয়ে ওঠে। আর এর জন্যই চাই ইষ্ট। তিনি যেমনভাবে যা চান সেগুলো ঠিক মতো করব। এর ভিতর দিয়ে আমি ঠিক ঠেলে উঠব। এর উল্টোটা, অর্থাৎ অস্তিত্বকে পতিত করব না, বিদীর্ণ জীর্ণ করে তুলব না। এই হলো পাপ। তাতে আসে শাশ্বত অধঃপতন। অনেকে অস্তিত্ব চায়, কিন্তু ভগবানকে চায় না। ভগবানের সাথে যুক্ত না হয়ে কেউ যদি আচার্যের সঙ্গে যুক্ত থাকে তাইলেও হয়। আচার্য বলেন, তুমি পরিবেশের সবাইকে নিয়ে ইষ্টানুগ চরণে উদ্বর্ধিত হয়ে ওঠো। পরিবেশের কথা তিনি বলেন, কারণ আমি বাঁচতে গেলেই আমার পরিবেশকে বাঁচানো লাগে। পরিবেশকে বাদ দিয়ে আমি বাঁচতে পারি না। পরিবেশের মধ্যে যারা বাস করে তারাও আবার যদি ব্যক্তিগতভাবে প্রত্যেকের জন্য না করে, প্রত্যেকের প্রতি সেবা পরায়ণ না হয়, তাহলে তারাও বাঁচতে পারে না। এই জন্যে আমার পরিবেশকেও অমন্তর করে তোলা দরকার। এ কথা যেন আমাদের প্রত্যেকের মাথায় থাকে। ভাবানুকম্পিতা আর ভাবাবেগকে কিভাবে সংযত করা যাবে? আলোর যেমন স্রোত থাকে, এগুলি তেমনি ফিলিংস বা অনুভবের স্রোতধারা ভাবানুকম্পিতাও চাই, অর্থাৎ সেন্টিমেন্ট, এই ফিলিং ফ্লো, সেন্টিমেন্ট। আর ভাবাবেগ মানে ইমোশনটাও চাই। যেহেতু আমাদের হোল সিস্টেমটাই, সম্পূর্ণ শরীরটা, বিধানটাই হচ্ছে কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক, সেই জন্য এগুলিকে কনসেন্ট্রিক করে তোলা লাগে। আর তা হওয়া লাগবে আমার অ্যাক্টিভিটি বা কর্মের ভিতর দিয়ে। কিন্তু মানুষের যদি মাথার গন্ডগোল থাকে, তাহলে অ্যাক্টিভিটি কর্ম ভাগ করা যায়, সুকেন্দ্রিক আর সে হয়ে উঠতে পারে না। তার মানে সেগুলি সুকেন্দ্রিক নয়,
যেগুলি সুকেন্দ্রিক নয় সেখানে খাঁকতি আছে জীবন চলনায়, আর খাঁকতি আছে যেখানে সুকেন্দ্রিক নয় যেখানে, সেখানে কম্বাইন বা সংহত হয়ে উঠতে পারে না, জীবনের ত্রুটিপূর্ণ থেকে যায়। তাই পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে দীক্ষা নিতে হয় কখন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন শিশুকাল থেকে ধর্ম করতে হবে। দীক্ষা মানুষকে দক্ষ করে তোলে, তাই শিশুকাল থেকেই আমাদের ধর্ম করতে হয়। মন্ত্র মনকে ত্রাণ করে। সব অবস্থায় নাম করলে অক্রিয় হব না আমরা। জগৎ সত্য। শ্রদ্ধা থাকলে মানুষ বড় হয়। ধর্মপথে থাকলে বিভূতি এমনিতে আসে। ধর্মপথে সত্তার জাগরণ হয়। অসৎকে নিয়ে চলতে হবে। চঞ্চলতা আচার্য নিষ্ঠা নিয়ে চললে দুর্বৃত্ত হয়। নামীর গুণগুলো ভাবতে বলতে করতে করতে সিদ্ধি লাভ হয়। ভগবানের সাথে বা আচার্যর সাথে যুক্ত হয়ে পরিবেশের সবাইকে নিয়ে চলতে হয়। সুকেন্দ্রিক হতে হবে আমাদের। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে শান্তিতে আনন্দে থাকুন এবং আপনার নিরোগ দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবন কামনা করি পরমপিতা রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।